عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الذي هدانا إلى سبيل الهداية والعرفان وجعلنا من أهل الإسلام والإيقان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون. وقال النبي صلى الله عليه وسلم الحياء شعبة من الإيمان. وقال الله تعالى في شان حبيبه محمد صلى الله عليه وسلم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لمن قدر خيرا وقبلا. الحمد لمن قدر خيرا وقبلا والشكر لمن صور حسنا وجمالا. والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريء. فرد صمد عن صفة الخلق بريء. رب عجلي خلق الخلق كمالا. رب عجلي خلق الخلق كمالا. معزز مبارك সম্মানিত মুসলিম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি সুজুদ ও শুকর যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে ভালোবেসে মহব্বত করে
আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান হুকুম জুমার নামাজের জন্য অগ্রগামী হয়ে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই রাত খুলে দিন খুলে আওয়াজকে উঁচু করে সে মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে আলোচনা করেছি ইমানের বিষয় নিয়ে। এ সপ্তাহে ইমানের বিষয় নিয়ে চলবে ইনশাআল্লাহ। কারণ একজন মানুষের সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস হলো ইমান। এরপরে ইমানের পরে সবচাইতে দামি ইবাদত হলো নামাজ। যে নামাজের সাথে ইমানের সাথে একটা সম্পর্ক রয়েছে, সেজন্য ইমানের বিষয়ে আমাদের ইমানকে আগে মজবুত করা দরকার। কারণ হাসরের ময়দানে দুনিয়ার মানুষ তিন ভাগে বিভক্ত হবে। একদল বিনা হিসেবে আল্লাহ জান্নাতে প্রবেশ করবে, আর একদল বিনা হিসেবে আল্লাহর বানানো জাহান্নামে প্রবেশ করবে, আর একদল মানুষ মাঝখানে থাকবে। এদের হিসাব অনুযায়ী হয়তো তারা জাহান্নামে যাবে, না হয় জান্নাতে যাবে, এদের হিসাব অনুযায়ী। এখন যেই দল বিনা হিসেবে জাহান্নামে যাবে, এদের ভিতরে অনেকেই থাকবে নামাজি, অনেকেই থাকবে দুনিয়াতে ইমানদার বলে দাবি করেছেন, অনেকেই থাকবে হজ পালনকারী, অনেকেই থাকবে জিকিরকারী, অনেকেই থাকবে তাসবিহ তাহলিল পাঠকারী। কোন প্রশ্ন করতে পারে যে জিকির করবে জাহান্নামে যাবে কেন? বিনা হিসাবে জাহান্নামে জিকির করবে জাহান্নামে যাবে কেন? নামাজ পড়বে জাহান্নামে যাবে কেন? তাসবিহ তাহলিল পাঠ করবে, দান সদকা করবে, নেক আমল করবে, জাহান্নামে যাবে কেন? আল্লাহ তাআলা বলেন উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কিরাম তিন ভাগে বিভক্ত করেছেন দুনিয়ার মানুষ। এক প্রকার মানুষ যেই দল বিনা হিসাবে জান্নাতে যাবে, ওই প্রকার মানুষ দুনিয়ার মুখে নবী এবং উলামায়ে কিরাম, নবীর যুগে নবী আর উলামায়ে কিরামের যুগে উলামায়ে কিরাম, এদের কথা শোনার পরে তার নিজের ভুল ধরতে পেরেছে। নিজের ভুল ধরতে পেরে সে ওই ভুল থেকে তওবা করে আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জিহ হয়েছে, গুনাহ ছেড়ে দিয়েছে, ভালো পথে চলেছে। ওই সমস্ত লোক বিনা হিসেবে আপনার জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এরপরে আর দল থাকবে মাঝখানে, যেই দল হিসাব হবে। ওই দল দুনিয়ার বুকে উলামায়ে কিরাম কথা বলেছেন, দুনিয়ার বুকে উলামায়ে কিরামকে উলামায়ে কিরাম তাদেরকে খারাপ কাজগুলো দেখিয়ে দিয়েছেন, এটা খারাপ কাজ, এটা ভালো কাজ। ওই দল উলামায়ে কিরামের বিরোধিতা করে নাই, নবীদের যুগে নবীদের বিরোধিতা করে নাই, মানে নবীদের উম্মত যারা ছিল যে নবীদের বিরোধিতা করে নাই। উলামায়ে কিরামের যুগে উলামায়ে কিরামের বিরোধিতা করে, তারা চুপ ছিল যে নবীর বলতেছে বলুক, যে তারা নবীদের বিরোধিতা করে নাই এবং তওবাও করে নাই, ওখান থেকে ফিরেও আসে নাই। এই দল সে যতটুকু পরিমাণ গুনাহ করেছে তার গুনাহ অনুযায়ী তার শাস্তি ভোগ করবে, এরপরে আল্লাহ জান্নাতে প্রবেশ করবে। তৃতীয় নম্বর যে দল, এখন এই দল জান্নাতে প্রবেশ করবেন কেন? যে জান্নাতে প্রবেশ করার কারণে এদের একটা গুণ কি? যে উলামায়ে কিরামের বিরোধিতা করে নাই, নবীদের বিরোধিতা করে নাই, যার কারণে তারা জান্নাতে প্রবেশ করবে তাদের শাস্তি ভোগ করার পর। আর যেই দল জাহান্নামে যাবে অথচ তারা নামাজি, তারা জিকিরকারী, তারা তাসবিহ তাহলিল পাঠকারী, তারা জাহান্নামে যাবে বিনা হিসাবে। কেন? মুফাসসিরিন কিরাম বলেন যে ওই দল জাহান্নামে যাওয়ার কারণ হলো উলামায়ে কিরাম যখন তাদের সামনে হক কথা প্রকাশ করেছে, উলামায়ে কিরাম যখন তাদের সামনে ন্যায় অন্যায়টা প্রকাশ করেছে, তারা তো উলামায়ে কিরামের কথা শ্রবণ করেই নাই, বরং উলামায়ে কিরামের বিরোধিতা করেছে। এখন আপনাদের কাছে প্রশ্ন হলো, উলামায়ে কিরামের বিরোধিতা করা মানে কোরআনের বিরোধিতা করা কি করা? কেন?
আল্লাহ রাসূল লম্বা আলোচনা ওদিকে যাব না, যতটুকু আসতে ততটুকু করে যাব। যে তাকে জিজ্ঞাসা করা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুজন লোককে জিজ্ঞাসা করছেন, জিবরাইল এবং মিকাঈলকে, যে এই লোককে। আল্লাহ রাসূল বলেন আপনার উম্মতের উলামায়ে আলেমগণ, যে তারা নিজেরা হক কথাগুলো মানুষের সামনে প্রকাশ করে নাই, নিজের অয়েককে বজায় রাখার জন্য, নিজের চাকরির ব্যাংকে উত্তীর্ণ করার জন্য, নিজেকে মানুষের সামনে প্রকাশ করার জন্য তারা হক কথা বলে নাই, মানুষের কাছে বাহবা অর্জন করার জন্য এগুলোকে গোপন করে, যেটা হক ওটাকে গোপন করে বাতিলটাকে প্রসার করে দিয়েছে। এজন্য তাদের এই শাস্তি ভোগ করতে হবে। যদি কোনো ওলামায়ে নিজের থেকে বানিয়ে কথা বলে, তার শাস্তি ভোগ করতে হবে। তবে এই যে ওলামায়ে আমরা কথা বলতেছে, এগুলো সব কোরআন হাদিস অনুযায়ী বলতেছে। এখন ওলামায়ে কেরামের বিরোধিতা করা মানে কোরআনের সরাসরি বিরোধিতা করা, কোরআনের বিরোধিতা করা মানে আল্লাহ রাসূলের বিরোধিতা করা, আল্লাহ রাসূলের বিরোধিতা করা মানে আল্লাহ তাআলা স্বয়ং আল্লাহর বিরোধিতা করা। আল্লাহ যে বিরোধিতা করে ওই ব্যক্তি কি ঈমানদার থাকে? এটা আওয়াজ করে বলেন। ওই ব্যক্তি বিনা হিসাবে জাহান্নামে যাবে। কেন? যে নামাজও পড়েছে, জিকিরও করেছে, তাসবিহ তাহলিল সবকিছু পাঠ করেছে, এরপরে বিনা হিসাবে জাহান্নামে যাবে। কেন? ওই যে ওলামায়ে কেরামের বিরোধিতা করেছে, মানে যে ওলামায়ে কেরামের বিরোধিতা করেছে মানে কোরআনের বিরোধিতা, কোরআনের বিরোধিতা মানে নবীর বিরোধিতা, নবীর সাথে বিরোধিতা মানে আল্লাহর সাথে বিরোধিতা করেছে। আর আল্লাহর সাথে যে ব্যক্তি বিরোধিতা করে সে কখনো ঈমানদার হতে পারে না, ওই ব্যক্তি বেঈমান অবস্থায় মারা যায়। এই বেঈমানের জন্যই হলো বিনা হিসাবে জাহান্নাম। এজন্যই ঈমানকে আগে মজবুত করতে হবে, ঈমানকে আগে পাকাপোক্ত করতে হবে। যার ঈমান যত মজবুত হবে ওই ব্যক্তি আগুনের দ্বারা তত মজা পাবে। যার ঈমানের ভিতরে যত দুর্বলতা থাকবে সে যতই ইবাদত করুক না কেন ওই ইবাদতে সে মজা পাবে। এজন্যই আমি ঈমানের বিষয় তুলে ধরেছি যে ঈমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শেষ যুগে এমন একটা দল আসবে, এমন এক জামানা আসবে, যেই জামানায় মানুষ সকালবেলা থাকবে ঈমানদার, বিকালবেলা হবে বেঈমান, বিকালবেলা থাকবে ঈমানদার, সকালবেলা থাকবে বেঈমান। এমন হালাত বর্তমান চলতেছে। আপনারা দেখবেন সামনে আসতেছে বিশ্ব ভালোবাসা দিবস, আছে না নাই? এটা বিশ্ব বেহায়াপনা দিবস। এই দিনে যতটুকু পরিমাণ মহিলারা দর্শিত হয়, মেয়েরা দর্শিত হয়, অন্য কোনো দিন এত হয় না। বিশ্ব ভালোবাসার দিবস, এটা তো মুসলমানের ঐতিহ্য নয়, এটা তো ইহুদি খ্রিস্টানদের ঐতিহ্য। এই দিনের ভিতরে আপনি ফোন দিতেছেন, এই কাজগুলো কেউ যদি হারাম করে করে সে তো ঈমান থেকে খারিজ হয়ে যাবে। ওই দিন কত মানুষের ঈমান আসবে আর যাবে। ওই দিন সকালবেলা বের হবে, ফোন দেওয়ার জন্য তার গার্লফ্রেন্ডকে ফোন দিবে, বয়ফ্রেন্ডকে ফোন দিবে। এই যে ফোন দেওয়ার জন্য যে বের হইতেছে, যে প্রত্যেকটা কদমে কদমে তার গুনাহ হইতেছে। দ্বিতীয়ত সে যদি এটাকে হালাল মনে করে সে যখন বের হইতেছে তখন থেকে সে বেঈমান হয়ে গেছে। কারণ আল্লাহ যেটাকে হারাম করেছে, এই হারামকৃত বিষয়কে যদি আমি হারাম মনে করি তাহলে আমি ঈমানদার থাকি না, ঈমান থেকে খারিজ হয়ে যায়। এজন্য আমাদের সচেতন থাকতে হবে। আমাদের যাদের ছেলে মেয়ে রয়েছে, এই ছেলে মেয়েদেরকে আমাদেরকে ধরে রাখতে হবে। এটা আমার দায়িত্ব। প্রত্যেকটা বাবার জন্য তার দায়িত্ব হলো পুরো পরিবারকে তাকে শাসন করা, তার পরিবারকে সে দিনের পথে চালানো, এটা তার দায়িত্ব। যদি এই দায়িত্বের ব্যাপারে সে অবহেলা করে, হাসরের ময়দানে যতক্ষণ পর্যন্ত এই হিসাব না দিতে পারবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ জান্নাতে প্রবেশ করতে পারবে। যদিও সে মনে করতেছে আমি তো নামাজি, আমি নামাজ পড়ি, আমি জিকির করি, আমি তাসবিহ তাহলিল পাঠ করি, আর আমি তো জান্নাতে যাব না। আপনি জান্নাতে যেতে পারবেন না। আপনি ধরা খেয়ে যাবেন আপনার ছেলের কারণে, আপনি ধরা খেয়ে যাবেন আপনার মেয়ের কারণে, আপনি ধরা খেয়ে যাবেন আপনার বিবির কারণে, আপনি ধরা খেয়ে যাবেন আপনার মায়ের কারণে, আপনি ধরা খেয়ে যাবেন আপনার বাবার কারণে। আপনি জান্নাতে যেতে পারবেন না, কারণ আপনাকে আল্লাহ দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। যেমনিভাবে আপনি ঘরের দায়িত্ব, সমাজের একটা দায়িত্ব আছে, যিনি সমাজের বিচারক থাকবে তার সমাজকে পরিচালনা করা। এরকম রাষ্ট্রের একজন দায়িত্ব আছে, যিনি রাষ্ট্র চালান,
কারণে সব নষ্ট হয়ে গেল। এই জন্য প্রত্যেকটা বাবার দায়িত্ব, যেহেতু বিশ্ব বেহায়াপনা দিবস সামনে উপস্থিত, এই দিন আপনাদের ছেলে মেয়েদেরকে সচেতন করে রাখবে, ছেলে মেয়েদেরকে বুঝাইবে যে এটা যে খারাপ কাজ, এটা ভালো কাজ নয়, এটাও আপনার ইমানের দায়িত্ব। আল্লাহ রাসূল বলেন, আল হায়া মুশুবাতুন মিনাল ঈমান, ইমানের শাখা হয়েছে 70টির উপরে, এর ভিতরে হায়া, লজ্জা, এটাও একটা ইমানের শাখা। এজন্য যা আপনাদের দায়িত্ব অনুযায়ী আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে সচেতন করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। যে বলছিলাম যে ঈমানদার, ঈমানের এক নম্বর প্রকার ছিল নবীদের ঈমান। যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা শোনায় বলেছিলাম যে ঈমানদার এক নম্বর মুসা আলাইহিস সালামের ঈমান, দ্বিতীয় ছিল বনি ইসরাঈলের ঈমান। ঠিক তেমনি ভাবে আমাদের নবীর যুগেও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন আল্লাহ তাআলার অনুমতি পেয়ে, আল্লাহ তাআলা বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, হে পয়গম্বর উতলু, আপনি তেলাওয়াত করে শোনান, মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, যা আপনার নিকট আল্লাহ তাআলার পক্ষ থেকে যেটা নাযিল করা হয়েছে, এই নাযিলকৃত বিষয় আপনার উম্মতদেরকে আপনি তেলাওয়াত করে শোনান, মানুষের মাঝে তেলাওয়াত করে শোনান। তার মানে আপনি মানুষের কাছে কালিমার দাওয়াত পৌঁছায় দেন, আল্লাহ তাআলার কোরআনের কথা পৌঁছায় দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই নির্দেশ দেওয়া হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী আল্লাহ তাআলার এই দ্বীনের কথা মানুষের মাঝে প্রচার করা শুরু করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার অনুমতি পাওয়ার পর আল্লাহ তাআলার কোরআনের কথা মানুষের কাছে প্রচার করতেছে। মানুষের কাছে প্রচার করে এক পর্যায়ে দেখা যায় সাধারণ যে নিম্ন শ্রেণীর মানুষগুলো আল্লাহর নবীর মুহাম্মদের কোরআনের তেলাওয়াত শুনে আল্লাহর নবীর সাথে ইসলাম গ্রহণ করে নবীর দলের অন্তর্ভুক্ত হয়। এক পর্যায়ে দিক মানুষগুলো বৃদ্ধি পাইতেছে মুহাম্মদের দলে। আবু জাহেল, উতবা, শাইবা, ওই আবু জাহেল, শাইবা, উতবা দেখে মুহাম্মদ যেভাবে মানুষের সামনে কোরআনের কথা প্রকাশ করেছে, মুহাম্মদ যেভাবে মানুষের সামনে ঈমানি দাওয়াত প্রচার করেছে, মুহাম্মাদের জবানের কালিমা পড়ে পড়ে আমাদের দলের লোকগুলো চলে যাইতেছে মুহাম্মাদের দলে। আমাদের দলের লোকগুলো যদি মুহাম্মাদের দলের অন্তর্ভুক্ত হয়, তাহলে আমাদের নেতাকর্মীর কোনো মূল্য নাই। কেন? কারণ মুহাম্মাদের দলে যখন মানুষ অন্তর্ভুক্ত হবে, আমাদের দল শূন্য হয়ে যাবে। এক পর্যায়ে দেখা যাবে আমরা নেতার জায়গা থাকবো, আর আমাদের অধীনস্থ কোনো লোক থাকবে না। ঠিক কিনা জোরে বল। নেতার জায়গা থাকবে, দেখবে কোনো জনগণ নাই, তার সাপোর্টার কেউ নেই, এমন হয়ে যাবে। কারণ নেতার মূল্য তো, নেতার মর্যাদা তো জনগণের মাধ্যমে। জনগণ যদি না থাকে, ওই নেতার কোনো মূল্য নাই। আর ইমামের মূল্য তো মুসল্লির মাধ্যমে। মুসল্লি যদি না থাকে, আমি ইমামের কোনো মূল্য নাই। শিক্ষকের মূল্য তো ছাত্রের মাধ্যমে। ছাত্র যদি না থাকে, তাহলে শিক্ষকের মূল্য কই থেকে? এগুলো সব কিছু হবে তার বিপরীতের মাধ্যমে। মুসল্লির কারণেই ইমামের মর্যাদা, জনগণের কারণেই নেতার মর্যাদা। যে নেতারা চিন্তা করবে যে আমার সাথে জনগণ আছে, যে আমি নামে কথা বলতে পারবো, আমার সাথে জনগণ আছে, আমি আমার জনগণকে যে কোনো কাজ করাইতে পারবো। কিন্তু জনগণই যদি না থাকে, তাহলে আমার নেতাদের মূল্য থাকবে কোথা থেকে? খালি মাঠে আমাকে চিন্তাইতে হবে। নেতারা চিন্তা করলেন মুহাম্মদ যেইভাবে কোরআনের দাওয়াত দেয়, মুহাম্মাদের কোরআনের দাওয়াতের কারণে আমাদের দল থেকে মানুষ এক এক করে চলে যাইতেছে। অতএব মুহাম্মদকে থামাইতে হবে। মুহাম্মদকে যদি এখন না থামাই, এক পর্যায়ে দেখা যাবে আমাদের সব দলগুলো মুহাম্মদের দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এর নবীর উম্মতের দল
দেয় মুহাম্মদ আরো ততই বেশি করে দ্বীনের দাওয়াত দেয়। যতই মুহাম্মদকে বাধা দেয় ততই মুহাম্মদ আরো কোরআনের কথা মানুষের কাছে বেশি করে প্রকাশ করে। মুহাম্মদকে যতই বাধা দেয় মুহাম্মদ ততই দেখি কালিমার দাওয়াত বৃদ্ধি করে দিয়েছে। অতএব মুহাম্মদ যেহেতু আমাদের কথা শোনে না, তাহলে অন্য কোনো পন্থা অবলম্বন করতে হবে। মুহাম্মদকে কি করা যায়? তারা এই পরামর্শ করলো, বলে দারুন নাদওয়া ওই সংসদ ভবনে তোমরা প্রবেশ করো। তার ওই নেতা কাটা সব সংসদ ভবনে প্রবেশ করলো। দারুন নাদওয়া নামক স্থানে প্রবেশ করার পরে গোপন বৈঠক, ওই গোপন বৈঠকে মুহাম্মদকে চিরতরে বিদায় করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। আমার নবীকে চিরতরে বিদায় করে দিবে, কারণ মুহাম্মদকে বুঝের মাধ্যমে বললেন মুহাম্মদ শোনে না। এখন তাদের সর্বশেষ যে পন্থা, মুহাম্মদকে হত্যা করতে হবে। মুহাম্মদকে হত্যা করলে কালিমার দাওয়াত বন্ধ হয়ে যাবে। মুহাম্মদকে হত্যা করলে কেউ মুহাম্মদের ধর্ম গ্রহণ করবে না। মুহাম্মদকে হত্যা করলে কেউ মুহাম্মদের কোরআনের কথাও বলবে না। এজন্য তারা দারুন নাদওয়া নামক স্থানে বৈঠক করেন। ওই বৈঠকের ভিতরে গেটের ভিতরে একজন দাওয়াতকে রেখে দেয়। ওই দাওয়াত গেটের ভিতরে থাইকা দেখে অন্য কোনো মানুষ ওই দারুন নাদওয়া নামক সংসদ ভবনে প্রবেশ করেন কিনা। এজন্য ওই দাওয়াত গেটের সাইডে দাঁড়ানো। এক পর্যায়ে শয়তান মানুষের রূপ ধারণ করে বৃত্ত সাজিয়ে ওখানে আসলেন। গেটম্যান তাকে আউট করলেন এবং বললেন, আপনার পরিচয় কি? আপনি কই যাইবেন? শয়তান বলে, আমি তোমাদের এই বৈঠকে উপস্থিত হইব। কেন? বলে, তোমাদের কাছে আমি পরামর্শ দিব। ওই দারোয়ান বলে, আপনি আবার কেমন করে আমাদেরকে পরামর্শ দিবেন? কোন বিষয়ে পরামর্শ দিবে? শয়তান বলে, তোমরা যে মুহাম্মদকে হত্যার জন্য পরামর্শ করবা, ওই বিষয়ে আমি তোমাদের উত্তম পরামর্শ দিব। নাউজুবিল্লাহ। শয়তান মানুষের রূপ ধারণ করলে নাস একটা সম্মানিত বংশ। এই সম্মানিত বংশের মানুষের মৃত্যুর সুরত ধরে ওখানে উপস্থিত হয়েছে। যাই হোক, যখন উপস্থিত হলো, যখন সম্মানিত বংশের কথা বললেন, তখন গেটম্যান তাকে গেট লকটা বন্ধ করে, অর্থাৎ গেটকে খুলে দেওয়া হলো। গেট খুলে দেওয়া হলো, ভিতরে প্রবেশ করলো। এখন আবু জাহেল উতবা সাইবা তারা চেয়ারে বসা, তাদের গদি থেকে ছেড়ে দিল। তাদের গদি ছেড়ে দিয়ে ওই শয়তান রূপের মানুষকে চেয়ারে বসানো হলো। কারণ বসানোর কারণ হলো সে একটা সম্মানিত বংশের মানুষ। নাজদা একটা সম্মানিত বংশ। এই সম্মানিত বংশের মানুষ হিসাবে তাকে চেয়ারে বসানো হলো। যখন চেয়ারে বসানো হয়, শয়তান এবার বলে, তোমাদের কেমনকার পরামর্শ আমার সামনে উপস্থিত করে দাও। একজন দাঁড়িয়ে বলতেছে, মুহাম্মদকে প্রাণে মারা যাবে না। যে মুহাম্মদকে আমরা কি করব? ইউসুফ নবীকে যেমন তার পায়রা কূপের ভিতরে ফেলে দিয়েছিল, আর দূরবর্তী মুসাফির আয়েশা ইউসুফ নবীকে ওই কূপের থেকে উঠিয়ে বিক্রি করে দিয়েছিল অন্য দেশে, আমরাও যদি মুহাম্মদকে প্রাণে না মাইরা তাকে যদি কূপের ভিতরে ফেলে দেই, তাহলে মুসাফির তাকে উঠিয়ে নিয়ে অন্য দেশে তাকে বিক্রি করে দিবে। শয়তান বলে, তুমি যে পরামর্শ দিয়েছে, তোমার এই পরামর্শ গ্রহণ করা হবে না। কারণ তোমার এই পরামর্শের ভিতরে বিস্তার থেকে যায়, প্রশ্ন থেকে যায়। তুমি যে পরামর্শ দিয়েছো, তোমার পরামর্শ অনুযায়ী কূপের ভিতরে ফেলে দিলে মুহাম্মদকে অন্য জাতি এসে তুলে নিয়ে যাবে এবং অন্য জায়গা বিক্রি করে দিবে। যেখানেই বিক্রি করে দিবে মুহাম্মদ ওখানেই কালিমার দাওয়াত দিবে, ওখানেই তার দলবল বৃদ্ধি হবে। যেমনি ভাবে ইউসুফ নবী দলবলকে বৃদ্ধি করেছিলেন ওই মিশরের জমিনে, এক পর্যায়ে সে মিশরের রাষ্ট্রপ্রধান হয়েছিলেন। মুহাম্মদকেও যদি ফেলে দেওয়া হয়, মুহাম্মদকেও নিয়ে অন্য দেশে বিক্রি করলে ওখানেও মুহাম্মদ কালিমার দাওয়াত দিবে, কোরআনের কথা বলবে। এই
কথা অনুযায়ী ওখানকার মানুষগুলো তারা ইসলাম গ্রহণ করবে। এরপরে তাই দেখে যে মুহাম্মাদের দলবল যখন ভিত্তি হবে তখন ওই দলগুলো মক্কার জমিনে আক্রমণ চালাবে। তোমরা যে মুহাম্মাদকে তার দেশের থেকে বিতাড়িত করে দিয়েছো, তখন তোমরা কেউ ঠিক থাকবে না। ওই দলগুলো এসে তোমাদের সবগুলোকে তছনছ করে দিবে। অতএব তোমার পরামর্শ গ্রহণ করা যাবে না। এবার আবু জাহেল দাঁড়ায় গেল। আবু জাহেল দাঁড়ায় বলতেছে যে মুহাম্মদকে হত্যা করব। যে কেমন করে হত্যা করব? যে মুহাম্মদকে এমন ভাবে হত্যা করব যে মুহাম্মাদের যে বংশ বনি হাশিম বংশ তারা যেন আমাদের প্রতি আক্রমণ না করতে পারে। যে কেমন করে হত্যা করব? যে মুহাম্মদ রাস্তা দিয়ে যাবে, পিছন থেকে আক্রমণ করব, অথবা মুহাম্মদ কোন একটা সংগঠনে যাবে, ওখান থেকে আমরা আক্রমণ করব। শয়তান বলে এই যে আক্রমণ করবা, এই আক্রমণের পরেও তোমরা নিরাপত্তায় কেন? যে বনি হাশিম তা শক্তিশালী বংশ, যখন সে জানতে পারবে আমার ভাতিজারে যে আমার বংশের লোকদের অমুকে মেরেছে, তখন ওই বংশের প্রতি আক্রমণ করে তাদেরকে শেষ করে দিবে। অতএব এটাও কিনা নিরাপদ নয়। এখন শয়তান নিজের থেকে বুদ্ধি দেয় যে কেমন করে মারবা, আমার কাছে পরামর্শ দেয়। শয়তান বলতেছে যে পরামর্শ হলো মুহাম্মদকে মারার একটাই পরামর্শ, সেটা হলো মুহাম্মদকে মারতে হলে তোমরা তোমাদের 10 দলের ভিতরে 10টা বংশ থেকে 10 জন লোক দাঁড়িয়ে যাইবা। আর এই 10 জন লোককে অস্ত্র শস্ত্র যা কিছু দরকার, মারার জন্য যত অস্ত্র দরকার, এগুলো সব কিছু তাদেরকে দিয়ে দিবা। এরপরে মুহাম্মদকে রাতের বেলা এই 10 জন লোক 10 বংশের লোক একসাথে আক্রমণ চালাবে। যখন একসাথে আক্রমণ চালাবে, যখন বনি হাশিমের বংশের লোকেরা বলবে আমার ভাতিজারে মারছে কে, যে মুহাম্মদকে কে মারছে, তখন এই 10 জন ব্যক্তির কথা বলে দিবে। এখন যদি তারা এই একজন ব্যক্তির প্রতি আক্রমণ করতে চায়, মানে এক গ্রুপের প্রতি, বাকি 9 গ্রুপ তাদের প্রতি আক্রমণ করে তাদেরকে শেষ করে দিবে। এই হলো শয়তানের পরামর্শ। এই শয়তানের পরামর্শ অনুযায়ী রাতের বেলা তারা এই সিদ্ধান্ত নিল যে আজকে রাতের বেলায় মুহাম্মদকে বিদায় করে দিব। আচ্ছা, এই যে তারা দারুন নাদওয়া নামক স্থানে গোপন বৈঠক করলেন, সংসদে গোপন বৈঠক করলেন, এই বৈঠকের খবর আল্লাহ জানেন কিনা? আরো জোরে বলেন। আল্লাহ অবশ্যই জানেন। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে আমার নবীকে জানায়া দিলেন, পয়গম্বর আজকে রাতের বেলায় আপনি মক্কার জমিন ছেড়ে মদিনায় হিজরত করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হিজরতের 6 মাস পূর্বে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে দুপুর বেলা গেলেন। যাওয়ার পরে আবু বকর কানে কানে একটা কথা বললেন। আবু বকর বললেন, আবু বকর, এই মক্কার জমিন ছেড়ে আমাকে হিজরত করতে হতে পারে, তবে আমি যে হিজরত করব আমার হিজরতের সাথী তুমি আবু বকর হবে। তবে এই কথাটা কারো কাছে প্রকাশ করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিবরাইল জানিয়ে দিলেন আজকে রাতের বেলায়, রাতের ভিতরেই আপনার মক্কার জমিন ছেড়ে মদিনায় হিজরত করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বিছানায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়ায়ে তিনি হাতের ভিতরে কিছু মাটি নিলেন, বালু নিলেন, বালুর ভিতরে সূরা ইয়াসিনের কয়েকটা আয়াত পড়লেন। এই কয়েকটা আয়াত পড়ে যে মক্কার বেঈমানেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘরকে ঘেরাও করে রেখেছে, আল্লাহ রাসূল ওই সূরা ইয়াসিনের কয়েকটি আয়াত পড়ে ওই বালুগুলো ফিকা বাঁধলেন এবং সকলের চোখে এগুলো পৌঁছে গেল। তারা সকলে চোখ ধরে এর মাঝ দিয়ে আল্লাহ রাসূল বের হয়ে গেলেন। কই গেলেন? গেলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। আবু বকরের বাড়িতে যাওয়ার পরে আল্লাহ রাসূল ঘরে একটা টোক দিলেন, আস্তে করে টোক দিলেন। টোক দেওয়ার সাথে সাথে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দরজা খুলে দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আস্তে করে টোক দিয়েছেন। আমার নবী আবু বকরের বলেন, ও আবু বকর, তোমাকে আমি এই ঘরের দরজায় আস্তে করে টোক দিলাম, তুমি দরজা খুলে দিলা। এরে আবু বকর, তুমি কি রাতের বেলা ঘুমাও না? আবু বকর আমার নবীকে বলে, ও পয়গম্বর, আমি শুধু ঘুমাই না তাই না, আমার মেয়েটাও ওই দিক থেকে ঘুমায় না, যেই দিন
দুপুরের বেলা আপনি আমার বাড়িতে আইসা আমার কানে কানে বলেছিলেন মক্কার জমিন ছেড়ে মদিনায় হিজরত করবেন। ওই দিন থেকে আমি আবু বকর বিছানায় পিঠ লাগাই না। দিনের বেলায় আমি ঘুমাই, রাতের বেলা ঘুমাই না। ওই দিন থেকে আমার যে উট, আমার উটও ঘুমায় না। ওই দিন থেকে আমার মেয়ে ঘুমায় না। যদি আমি ঘুমাই আর যদি রাতের বেলা বিশ্বনবী আমাকে ডাক দেয়, আমার নবীর ডাকে যদি সাড়া না দিয়ে দরজা খুলতে না পারি, তাহলে আল্লাহ নারাজ হবে। এজন্য আমি আবু বকর 6 মাস পূর্বে থেকে আজ পর্যন্ত রাতের বেলা ঘুমাই না। আবু বকর 6 মাস পর্যন্ত এই দরজার সাথে পিঠ লাগিয়ে দাঁড়িয়েছিলেন আর অপেক্ষা করতেছিলেন কখন যেন আল্লাহর নবী এসে আমাকে ডাক দেন। আল্লাহ রাসূল ডাক দিলেন, দরজা খুললেন, আবু বকর রাসূলকে নিয়ে হিজরত করা শুরু করলেন। যাইতে যাইতে হীরা গুহায় তার আশ্রয় গ্রহণ করলেন। এই যে হীরা গুহায় আশ্রয় গ্রহণ করলেন, আশ্রয় গ্রহণের পরে বেঈমানেরা দেখে যে মুহাম্মাদের বিছানায় একজন লোক আছে, যে তারা কেন মনে করছেন মুহাম্মদ। যাওয়ার পরে দেখেন চাদরটা সরায় দেখেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘুমিয়ে আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা এটা নিশ্চিত করে জানেন যে আমি যদি এখানে যাই হয়তো আমি মরে যাব। কেন? কারণ তারা তো মুহাম্মাদের চাদর সরিয়ে তো মুহাম্মদকে আক্রমণ করবে না। তারা মনে করবে মুহাম্মদ আগে আক্রমণ করবে, তারপরে চাদর সরাবে। কিন্তু আল্লাহ তাআলার কি কারিশমা, ওই বেঈমানেরা কি আক্রমণ না করে চাদর সরাইছে, সরিয়ে দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী বিছানায় ঘুমায় রয়েছে। এই অবস্থায় দেখা তারা বলতেছে যে মুহাম্মদ আমাদেরকে ফাঁকি দিয়ে পালিয়ে গিয়েছে। কই গিয়েছে? দেখো মুহাম্মদ কোন জায়গায় আছে। খুঁজতেছে খুঁজতে খুঁজতে এক পর্যায়ে আসতে আসতে ওই যে হীরা গুহা ওখানে চলে আসছে। ওখানে আসার পরে হীরা গুহাগুলো দেখতেছে, কিন্তু গুহাটা এমন অবস্থায় আছে মনে হয় যে অনেক আগের গুহা। ওখানে মাকড়সার জাল লাগিয়ে আছে, এরপরে কবুতরের ডিম রয়েছে, কবুতর বসা রয়েছে, অর্থাৎ আরো কিছু কিছু রেওয়ায়েত রয়েছে। যাই হোক, মোট কথা ওই হীরা গুহাটা মনে হইতেছে অনেক আগের গুহা, এখানে কেউ প্রবেশ করে নাই। অথচ কিছুক্ষণ পূর্বেই ওখানে আল্লাহর নবী প্রবেশ করেছে। আল্লাহ তাআলা অনুমতি করে মাকড়সা ওখানে জাল বেঁধে সুন্দর করে প্রান্তর বানিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীরা গুহায় অবস্থিত, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গুহার ভিতরে অবস্থিত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছে যে ওই বেঈমানেরা হীরা গুহার ওই বুকের কাছে এসে দাঁড়িয়ে আছে আর খোঁজ করতেছে, চিন্তা করতেছে মনে হয় এখানে মুহাম্মদ প্রবেশ করেছে, কারণ পায়ের একটা ছাপ রয়েছে। এলে নবীর উম্মতের দল, আবু বকর আমার নবীকে বলে পয়গম্বর, এই যে দেখি বেঈমানেরা হীরা গুহার বুকের ধারে দাঁড়িয়ে আছে, হয়তো আমরা তাদের কাছে ধরা পড়ে যাব। আবু বকর বলে ধরা পড়ে যাব। আমার নবী বলেন ও আবু বকর তুমি টেনশন করবা না, তুমি মনে করেছো এই গুহার ভিতরে আমরা দুইজন, না না, এই গুহার ভিতরে আমরা দুইজন না, ইন্নাল্লাহা মা'ানা। এ আবু বকর, এই গুহার ভিতরে শুধু আমরা দুইজন না, এই গুহার ভিতরে আমি আর তুমি, আমাদের সাথে আরেকজন আছে, তিনি হলেন আমার আল্লাহ। তিনি কে? আল্লাহ। তিনি হলেন আল্লাহ। এখন আল্লাহ যদি কারোর সাথে থাকে তার কোনো টেনশন আছে? আল্লাহ বলেন কোনো টেনশন নাই। আল্লাহর নবী জানায়া দিলেন এই গুহার ভিতরে শুধু আমরা দুইজন নয়, আমাদের সাথে আরেকজন আছে, তিনি হলেন আল্লাহ। আর আল্লাহ তো আমাকে ওহীর মাধ্যমে জানায়া দেয়, এই পয়গম্বর আপনি সফর করবেন, আপনি মদিনায় হিজরত করবেন, যাওয়ার পথে বেঈমানেরা আপনাকে আক্রমণ করবে। এটা তো আল্লাহ আমাকে ওহীর মাধ্যমে জানায়া দেয় নাই। তার মানে যে বেঈমানেরা যদিও আমার সামনে উপস্থিত হবে, এরপরেও আমাকে ধরতে পারবে না, আমাকে আক্রমণ করতে পারবে না, কারণ আমার সাথে আমার আল্লাহ রয়েছে।
আর নবীদের ঈমান, যদি এই নবীদের ঈমানের মতো আমাদের কেউ হতে পারবো না, তবে আবু বকরের ঈমানের মতো তো আমরা হতে পারবো কি? চেষ্টা করতে পারবো কি পারবো না? চেষ্টা করলে অবশ্যই পারবো। যদিও তাদের ধারে কাছে যাইতে পারো, তবে চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা যদি তাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারে, ওই আল্লাহকে আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করতে পারেন না? আমাদেরকে উদ্ধার করতে পারেন, তবে ওই রকম ঈমানদার হতে হবে। আর এবারে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বাসগুলো চালিয়ে দিন, ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাসূল আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয় ওই সমস্ত লোকেরা যারা বলে রব্বুনা আল্লাহ, আমাদের রব হলো আল্লাহ তাআলা, ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তাদের কোনো চিন্তাও নাই। যে আমরাও যদি কি করতে পারি, আল্লাহ তাআলার এই ঈমানকে ধরে রাখতে পারি, ঈমানকে যদি মজবুত করতে পারি, আমাদের ঈমানি পাওয়ার যদি বৃদ্ধি করতে পারি, দুনিয়ার কোনো পরাশক্তি, দুনিয়ার কোনো কৌশল আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। ঠিক কিনা চলে বল? আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের ঈমানি পাওয়ারকে মজবুত করা তৌফিক দান করে। সবাই বলেন আমিন। আর বিশেষ করে যেই তো সামনে আসতেছে 14ই ফেব্রুয়ারি, এই 14ই ফেব্রুয়ারি আমরা সকলেই কমপক্ষে গুনাহ থেকে বিরত থাকবো। কারণ আপনি দেখেন, এই যে গুনাহটা করবে, এই গুনাহটা যদি আপনি হারাম মনে করেন, আপনার ঈমান চলে যাইতেছে, আপনার অজান্তে। আর যদি আপনি জেনে শুনে গুনাহ করেন, তাহলে আপনার কবিরা গুনাহ হইতেছে। আর কবিরা গুনাহর কারণে, এক একটা কবিরা গুনাহর কারণে কমপক্ষে 7,000 বছর জাহান্নামে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত দান করে। সবাই বলেন আমিন। একটি মাসালা, আমরা অনেকেই ইমাম সাহেব মিম্বারে বসার পরে অনেকেই নামাজে দাঁড়ায়, এটা ঠিক নাই, এটা ঠিক না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিম্বারে খুতবা দেওয়ার জন্য উঠুন অথবা বয়ান করার জন্য উঠুন, এরপরে কোনো নামাজ চলবে না। এরপরে বয়ান শুনতে হবে, আর নামাজের পরবর্তীতে সময় দেওয়া হবে, তখন গিয়ে নামাজ আদায় করবেন। এজন্য আমরা কেউ বয়ানের পরে আর নামাজে মিম্বারে বসার পরে, বয়ানটা মিম্বারে বসার পরে আর তখন কেউ নামাজের নিয়ম করবো না। আর পরবর্তীতে আপনাদের সুযোগ দেওয়া হবে, তখন আমরা নামাজে দাঁড়াবো ইনশাআল্লাহ। আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন